শেখ হাসিনা জঙ্গলে গিয়া মঙ্গল করে চলে গেল দিল্লিতে। আজ পর্যন্ত তার দেখা নাই। সে কি বাংলাদেশে আদৌ আসবে, নাকি ওখানেই জীবনটা কাটিয়ে দিতে চাচ্ছে? যে বাংলাদেশ আমাকে লাঞ্ছিত করলো, যে বাংলাদেশ আমাকে অপমান করলো, যে বাংলাদেশ আমাকে বের করে দিল তাদের দেশ থেকে, সেই বাংলাদেশে হাসিনা কখনো আর কোনো দিনও যাবে না। আসবেন না তারও একটা কারণ আছে। আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে। আপনি তো একজন ইন্টারন্যাশনাল অপরাধী। আপনি সেই ভয়ে আসবেন না। এমনি এমনি কি আর আসবেন না? হাসিনা সবই বুঝি। বাবা না, মানে সবই যদি বোঝেন তাহলে জিজ্ঞাসা করেন কেন? হ্যাঁ, কেন আসবো না? ওই জন্যই আসবো না। যে টাকা কামাইছি সেই টাকা দিয়ে সারা জীবন আমার 14 গোষ্ঠী শেষ করতে পারবে না। সব জনগণের টাকা। ওই জনগণের হাড় ভাঙা টাকা চুরি করে নিয়ে গেছেন। এটার কিন্তু বিচার হবে ইনশাল্লাহ একদিন আখেরাতে, পরকালে। আল্লাহ তাআলা ধরে জিজ্ঞেস করবেন, টাকা কই পাইছো? তখন আমি উত্তর দেব, টাকা পয়সা চুরি করে কামাইছি। চুরি করতেও কষ্ট লাগে, কষ্ট করলেই তো টাকা হালাল হয়ে যায়। এই হলো ব্যাপার। এই বলে আমি বেঁচে যাব। আল্লাহ তাআলা এত বোকা নাকি? হ্যাঁ, চুরি করে টাকা কামাই করবা আর সেটা কষ্ট বলে তুমি চালিয়ে দিতে চাইবা? আল্লাহ তাআলা সেটা মেনে নেবে? হ্যাঁ হাসিনা, এটা দুনিয়া না, আখিরাত। আখেরাত হয়েছে তাতে কি হয়েছে? আমাদের টাকার অভাব আছে? টাকা দিয়ে মাটির নিচে গিয়ে আমরা দরকার পড়লে ঘুষ দেব। ঘুষ দিয়ে একেবারে সব জায়গা থেকে পাশ হয়ে আসবে, সমস্যা নাই। যারা আখিরাতকে তুচ্ছ মনে করে, আল্লাহকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে, তাদের কপালে সাদা কাপড় পর্যন্ত নসিব হয় না। তোমাদের কপালেও মনে হয় এরকমটাই আছে, বুঝতে পেরেছি। আল্লাহকে আবার অপমান করলাম কই? টাকার গরম দেখাইতেছি। টাকা কি কম আছে? কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা আছে, যে টাকা হইলে পাহাড় হবে 10-20টা। দুনিয়াতে পাহাড় হবে, আখেরাতে তোমার 0 পয়সা। যে দুর্নীতি করছো তাতে জাহান্নামে সারা জীবন থাকতে হবে। পৃথিবীর সব মানুষের শাস্তি মাফ হবে, কিন্তু তোমাদের মতো লোকের শাস্তি মাফ হবে না। সারা জীবন জাহান্নামেই থেকে যেতে হবে। না, আমাদের এত প্যারা নাই। আমরা বুঝতে পেরেছি কি করতে হবে আর কি না করতে হবে। এত প্যারা নাই। বাংলাদেশে একদিন যাব, এটা মাথায় আছে। আবার গিয়ে টাকা কামাইতে হবে, বুঝছো? এর আগের বার তো কোনো রকমের জঙ্গলে গিয়া পালিয়ে গেছো জনগণের চোখ ফাঁকি দিয়া। এইবার বাংলাদেশে ঢুকলে এবার জঙ্গলে না, বাড়ি থেকে বের হওয়ার আগে জনগণ ধরে গাং করে দেবে। জনগণ আমাকে ছুতেই পারবে না। দেখো নাই আমি কি করতে পেরেছি? জনগণকে তুষ করে ফেলেছিলাম দেশের মধ্যে। আমি এমন একটা ব্যক্তি, জনগণ আমার সাথে পারবে না। সময় হলে টের পাবা। এই জন্য তো রান্না করে রাখছিলা গণভবনে ভাত, সে ভাত খাইতে পারো নাই। ওদনে উপসে খালি পেটে পালাইতে হইছে। এরপর আর পালাতে পারবা না। তোমার পালানোর জায়গা থাকবে না। এইটা মাথায় রাখিও, ইনশাআল্লাহ।